দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও হামাস। গাজা যুদ্ধের অবসানই এই চুক্তির মূল উদ্দেশ্য। রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে ইসরায়েল ও হামাসের প্রথম ধাপে যা ঘটতে পারে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও এ নিয়ে একটি প্রতিবেদন করেছে এএফপি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হামাস ইসরায়েলের যুদ্ধবিরতিতে স্বস্তিতে গাজাবাসী। 2023-এর 7 অক্টোবর হামাসের ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলার প্রেক্ষিতে ইসরায়েল পুরো ফিলিস্তিন জুড়ে আগ্রাসন চালায়। এতে প্রাণ যায় অর্ধলক্ষ ফিলিস্তিনির, যাকে আধুনিক যুগের জঘন্যতম গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়। যেখানে যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতার, আর কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেন প্রথম ধাপে 42 দিন পেরোলে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ চূড়ান্ত করা হবে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। চুক্তিটির বন্দী ও জিম্মি বিনিময়ের আওতায় গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলও চুক্তির প্রথম ধাপে প্রায় 1000 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে। প্রথম 42 দিনে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এটিকে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পরিণত করা হবে। সাথে বেসামরিক নারী এবং নারী সেনা, শিশু, বয়স্ক ও বেসামরিক লোকজন যারা অসুস্থ ও আহত তাদের প্রথম মুক্তি দেওয়া হবে বলে জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ফিলিস্তিনি কারাবন্দীর মুক্তির বিষয়ে মঙ্গলবার ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, 33 জিম্মি বিনিময়ে বড় মূল্য চোকাতেও প্রস্তুত আছে ইসরায়েল। যদিও এই 33 জন জিম্মির কতজন জীবিত আছেন তার উপর চূড়ান্ত সংখ্যা নির্ভর করছে। যেখানে চুক্তির প্রথম ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যেতে হবে, তবে সেনারা গাজার ভিতরেই সীমান্তের কাছে অবস্থান করবেন এবং বন্দি বিনিময় ও বাস্তুচ্যুত মানুষদের ফিরে আসার কাজে অংশ নেবেন। এই সময়কালে ইসরায়েলি বাহিনী দক্ষিণে রাফা সীমান্ত থেকে উত্তরের বেইন হানুন পর্যন্ত গাজার 800 মিটার ভেতরে থাকবে বলেও ধারণা করা হচ্ছে। চুক্তির প্রথম ধাপ কার্যকর হওয়ার 16তম দিনে দ্বিতীয় ধাপের জন্য আলোচনা শুরু হবে। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, আর নিহত জিম্মিদের মৃতদেহ ফেরত আনার ব্যবস্থাও করা হবে। অবশিষ্ট সব জিম্মি ফিরে আসা না পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি তুলে নেওয়া হবে না। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।